শিব পার্বতী প্রতিমা দেখতে। কুমোরটুলিতে শুনেছি প্রচুর সুন্দর সুন্দর এখানে শিব পার্বতী প্রতিমা তৈরি হয়েছে এবছরে। আর দুদিন বাদেই রয়েছে পুজো, আজকে হচ্ছে রবিবার, বুধবার দিনকে পুজো রয়েছে। তো তার আগে ভাবলাম এবছরে কীরকম সুন্দর সুন্দর শিব পার্বতী প্রতিমা তৈরি করা হয়েছে এবারে কুমোরটুলিতে, সেটা একবার এসে দেখা যাক। তো আমি চলে এসেছি কুমোরটুলির মধ্যেই রয়েছি। তো চল আজকের ভিডিও শুরু করা যাক। কুমোরটুলির ভিতরে আসতেই আমরা দেখলাম এই সুন্দর সুন্দর শিব পার্বতীর প্রতিমা, যেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, রেডি মণ্ডপে যাওয়ার জন্য। এখানে মাত্র 4টে প্রতিমাই আমরা দেখছি, আর 4টেই বেশ সুন্দর লাগছে দেখতে, একদম রেডি। আর এরপরে যে আমরা প্রতিমা দেখছি, দেখো নিচের দিকে নন্দী মহারাজ রয়েছে, আর সামনেই দেখো বাবা মহাদেব আর মা পার্বতী বসে আছেন। এটা জাস্ট রঙের প্রথম কোটটাই করা হয়েছে, বাকি এখনও পুরোপুরি কিছু রেডি এখনও দেখতে পাচ্ছি। এবারে যে প্রতিমা দেখো নিচের দিকে রয়েছে নন্দী মহারাজ, আর এখানে স্পেশালি রয়েছে গণেশ আর কার্তিকের উপস্থিত। দুজনেই দেখো তাদের বাবা মার কোলে বসে রয়েছে। এটা যে শিবরাত্রির যে শুধুমাত্র শিব পার্বতীর পুজো নয়, বেশ কিছু জায়গাতে গণেশ এবং কার্তিকও থাকে। আর এখানে দেখো বেশ কয়েকটা ছোট ছোট প্রতিমা আমরা দেখছি, যেগুলো রেডি হয়ে গেছে, অলমোস্ট রেডি। বেশ ভালো লাগছে। এই প্রতিমাটা দেখো একটু আলাদা টাইপের হয়েছে। এখানে দেখো দুজনেই আর্টের মধ্যে পুরোটাই। আর এখানে বাবা মহাদেবের পাশে তার বাহন ষাঁড় রয়েছে, আর মা পার্বতীর বাহন দেখো সিংহ রয়েছে। ঠাকুরটা এখনও পুরো কাজ হয়নি বলে কমপ্লিট করার জন্য চেষ্টা চলছে। আর দুজনেই পদ্ম ফুলের ওপর বসে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রং হয়ে গেলে কিন্তু বেশ আরও ভালো লাগতো, যাই হোক যতটা দেখা যায়। আর এবারে আমরা দেখছি নাসিকে আদি যোগী টাইপের প্রতিমা তৈরি হয়েছে, মানে মহাদেবকে তৈরি করা হয়েছে, দেখছো হুবহু সেরকমই। আর বাইরে যে আগে প্রতিমাটা দেখালাম তোমাদের, সেখানেই হয়েছে এইটা, রং এটারও হয়নি। খুব সুন্দরভাবে দেখো তৈরি করা হচ্ছে প্রতিমাটা। বেশ রং হয়ে গেলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো এই আদি যোগী, যেটা আমরা অনেকেই ফ্যান। আর এই দেখো পাশে ঠিক যেরকম আমরা দেখে থাকি আদিযোগী, তার দেখো একটা স্যাম্পল মতন করা হয়েছে। এটা দেখেই এই বড় যে প্রতিমাটা তৈরি করা হচ্ছে, সেটা আর কি পুরোটা স্ট্রাকচার করা হচ্ছে। পরে এলে আরও ভালো হতো মনে হয়। এবারে আমি যে শিল্পালয়ে চলে এসেছি, দেখো এবারে শিব আর পার্বতী দুজনে দেখো বসার মধ্যে রয়েছে। আর এখানেই বেশ অনেকগুলো প্রতিমাই দেখছি, যেগুলো রং করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো যেমন এই প্রতিমাটা দেখছি আমরা, রং কমপ্লিট হলেও চোখ আঁকা হয়নি। আর এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে, দেখো সামনেরটা পিছনের দিকে গাছের ডাল রয়েছে, তার পাশেরটা যেমন রয়েছে দেখো ত্রিশূল, পিছনের দিকে বেশ থিমেরও কিছু কিছু টাচ রয়েছে দেখছি। আর এই দেখো এখানে আবার একটা শিবলিঙ্গও বানানো হয়েছে। শিবরাত্রির সময় তো আমরা অনেকেই জল ঢালা হয় আপনার শিবলিঙ্গে, তো দেখো সেরকমও বানানো হয়েছে। আর এখানে বেশ অনেক রকমই ছোট বড়, মানে বড় বলতে খুব বড় না, মিডিয়াম সাইজের মধ্যে অনেক শিব পার্বতীর প্রতিমায় তৈরি হয়েছে, যেগুলো আমরা দেখছি। আর এখানে এই প্রতিমাটা দেখো মহাদেব সোলো আর কি দুজন আলাদা আলাদা রয়েছে। আর মহাদেব দেখো এখানে ষাঁড়ের ওপর, মানে নন্দী মহারাজের ওপর বসে আছে। আমরা অনেক প্রতিমায় দেখছি তৈরি হয়ে কমপ্লিট হয়ে গেছে, আবার অনেক প্রতিমা যেমন দেখছি তৈরি হয়নি। যেমন এবার যে আমরা প্রতিমাটা দেখছি, সেটা কিন্তু দেখো কমপ্লিট হয়নি, রং বা কোনো কিছু, এখনও দুদিন তো বাকি। আর এই যে এইবারে যে আমরা প্রতিমাটা দেখছি এখনও পর্যন্ত, আর ইনফ্যাক্ট এর পরেও আর কি যত প্রতিমা হয়েছে শিব পার্বতী প্রতিমা, তার মধ্যে এই প্রতিমাটা সবচেয়ে বড়। আর এখানে আলো নেই বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। এখানে দেখো নন্দী মহারাজের উপর বসে আছেন মাতা পার্বতী আর বাবা মহাদেব, আর মা পার্বতীর কোলে দেখো গণেশ বসে আছে।
এইখানের প্রতিমাগুলো দেখো প্রতিটাই খুব সুন্দর সুন্দর ধরনের, যেমন সামনেরটা দেখো যে শিব পার্বতী রয়েছে, তার পিছনের দিকে দেখো শিবলিঙ্গ রয়েছে। আর আর পাশে দেখো যে প্রতিমাটা রয়েছে সেখানে দেখো ময়ূরপঙ্খী নৌকার ওপর দেখো শিব পার্বতী বসে আছেন, তার সাথে রয়েছে ভগবান গণেশা। আর এই যে এখানে যে প্রতিমাটা আমরা দেখছি শিব দেখো এখানে ডমরুর ওপর বসে আছেন, আর নিচের দিকে মা পার্বতী। প্রতিটা আলাদা আলাদা ধরনের। আর এটা দেখো পুরোটা কিন্তু চালচিত্র সমাজে, যে পিছনের দিকে দেখো সবুজ রঙের চালচিত্র, আর নিচে গণেশও রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিব পার্বতীর সাথে গণেশকে দেখতে আমরা অভ্যস্ত। এইখানে যে প্রতিমাটা দেখো, এখানে দেখো ভগবান মহাদেবের মাথায় যেমন চাঁদ থাকে, পিছনের চালচিত্রটা দেখো ঠিক সেরকমভাবে বানিয়েছে। আর তারপরেরটা দেখো তিনজন মানে থিম অনুযায়ী ওপর নিচে ছোট এরকমভাবে তিনটে দেখো তিন রকমভাবে রয়েছে। আর এই যে সামনের প্রতিমাটা দেখো, এটা আবার পিছনের দিকে দেখো ত্রিশূল রয়েছে, এরকম ত্রিশূলের প্রতিমা এর আগেও আমরা একখানা দেখেছি ভিডিওর প্রথমে দেখি। প্রতিমাটা আবার দেখো শিবলিঙ্গ যেমন রয়েছে, গণেশা রয়েছে, নন্দী মহারাজ, তিনজনই রয়েছে। আর এখানে দেখো মাতৃ যে প্রতিমা মানে মা পার্বতীর যে প্রতিমা আর কি, সেখানে দেখো মা পার্বতীর নৃত্যরত অবস্থায় রয়েছেন এবং তার হাত মানে 5টা হাত রয়েছে। আর বা মহাদেবের হাতে দেখো শঙ্খ রয়েছে, তিনিও দেখো নৃত্যরত অবস্থায় রয়েছেন, মানে নটরাজ মূর্তি এখানে আমরা দেখছি। এই শিব পার্বতীটা দেখো পিছনের দিকে শেষ নাগ রয়েছে, আমরা সাধারণত নারায়ণের পিছনের দিকে দেখি, এখানে দেখো শিব পার্বতীর পিছনেও রয়েছে। আর এই দেখো এখানে রয়েছে নন্দী মহারাজ, দেখো পরপর দুটো বানানো হয়েছে, পুরো একবারে দাঁড় করানো। আমরা সাধারণত ষাঁড়ের হিসাবে দেখি, এটা একটু ডিফারেন্ট টাইপ। আমি এতগুলো যে প্রতিমা দেখলাম তার মধ্যে আমার এই প্রতিমাটা সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ইউনিক লাগলো। তার কারণ হচ্ছে এটার কালার কম্বিনেশন প্রথমত, আর তার সাথে দেখো মহাদেব যে শ্মশানবাসী, তিনি যে শ্মশানে থাকে, নমিত মানুষ নরমুণ্ডি দেখো চারপাশে রয়েছে। আর পিছনের দিকটা দেখো পুরো একটা ঘড়ি বানানো হয়েছে, বিশাল বড় একটা ঘড়ি সুন্দর করে বানিয়েছে। আর এই যে তার জীবন আর মৃত্যুর যে সময়কাল, সেই সমস্ত জিনিসটা দেখো এই প্রতিমাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। আর মহাদেব শুধু একা যাচ্ছে না, এখানে তার সাথী, এখানে দেখো একটা কঙ্কাল মূর্তি নিয়ে আছে, আমরা কালী পুজোতে দেখি, এখানে দেখলাম শিবের সাথেও রয়েছে। আর তার সাথে সাথে এই সুন্দর ষাঁড়টা রয়েছে, বেশ সুন্দর লাগলো আমার এই প্রতিমাটা কুমোরটুলির মধ্যে। মা দুর্গার মূর্তি দেখো পিছনের দিকে বা মহাদেবের একটা টাচ রয়েছে, মানে যে চোখটা বানানো হচ্ছে ভিতর দিকটা অন্ধকার, তাই অতটা তোমাদেরকে আমি বুঝে উঠতে পারলাম না। আর এখানে দেখো চারটে চারটে হাত রয়েছে দুপাশের দিকে। আর এই সামনে দেখো মা দুর্গার প্রতিমা, বাতি প্রতিমা যেটা, আর সামনের দিকে দেখো সিংহ আর একদিকে সাপ, দুটোই রয়েছে প্রতিমার, যেগুলো আমরা দেখে থাকি শিবের মূর্তিতে। মা পার্বতী দুজনের মিলিত কম্বিনেশন। আর সামনের দিকে একটা বড় সুন্দর পদ্ম ফুল, এটা কোথায় যাবে জানি না, বেশ ভালো লাগলো আমার দেখতে। বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্রতিমা আমি এসে দেখলাম এবছরের কুমোরটুলিতে। আর এই প্রতিমাটা দেখো নিচের দিকে কার্তিক আর গণেশ রয়েছে, আর পাশে দেখো বড় করে ষাঁড় আছে মা পার্বতী। আর এখানে দেখো বাবা মহাদেব আর মা তো পাশাপাশি। এই গাইস, তো আমরা ঘুরে ঘুরে অনেক শিব পার্বতী প্রতিমা দেখলাম। লাস্ট যে প্রতিমাটা দেখলাম, যে বড় যে শিবের মূর্তিটা দেখলাম, আর চারপাশের দিকে রয়েছে বিভিন্ন
মানে নরকঙ্কাল দিয়া আর পুরো ঘড়ি স্ট্রাকচারের মধ্যে করা হয়েছে। সেই শিব মানে শুধু যে শিবের প্রতিমাটা বেশ সুন্দর লাগলো। আরও আমরা অনেক ধরনের প্রতিমা দেখেছি, বেশ কিছু শিব পার্বতী প্রতিমাতে আমরা থিমের আদলের মধ্যে দেখলাম, যেমন চার্চের যে বেলপাতা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, ত্রিশূল রয়েছে ভগবান মহাদেবের। তো এরকম আমরা অনেক রকম দেখলাম, বেশ দেখতে কিন্তু আমারও বেশ ভালো লাগলো। ছোটো থেকে বড় অনেক রকমের প্রতিমা আমরা এবছরে ফার্স্ট টাইম এবছরে আর কি শিব পার্বতী পুজোর সময় আমার তো বেশ ভালোই লাগলো। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।